সাথে ডাক্তার বলে 5 বোতল কি 10 বোতল রক্ত লাগবে, তখন আমরা কিসের রক্ত নিয়ে গিয়ে সেই ডাক্তারবাবুকে দিই সেই অপারেশন কার্য সম্পাদন করার জন্য, সেই অপারেশন কার্য সম্পাদন করার জন্য। কখনো ছাগলের রক্ত কাজ করে না, ভেড়ার রক্ত কাজ করে না, উটের রক্ত, মোষের রক্ত, পাখির রক্ত কাজ করে না, মানুষের রক্ত দিতে হয়। এবং সেই মানুষ কি ধরনের মানুষ, সে একজন মুচি না একজন ম্যাথু না একজন ডোম না একজন ঠেলাওয়ালা নাকি একজন পাগড়িওয়ালা, তার কোনো পার্থক্য থাকে না। মানুষের রক্তের প্রয়োজন পড়ে। আর সেই মানুষের দৈহিক অসুস্থতা থেকে সুস্থতার জন্য যেরকম মানুষের রক্তের প্রয়োজন পড়ে, তদ্রূপ ভাবে মানুষের আধ্যাত্মিক যে পাপ, সেই আধ্যাত্মিক পাপ থেকে উদ্ধার করবার জন্য মানুষের রক্ত প্রয়োজন আছে। কিন্তু সেই মানুষকে হতে হবে পবিত্র মানুষ, যে মানুষ পাপ করেনি। কারণ অন্ধ অন্ধকে পথ দেখাতে পারে না, খঞ্জ খঞ্জকে চলতে সাহায্য করতে পারে না, বোবা বোবাকে কথা বলতে পারে না। একমাত্র বলে যে চোখে দেখে সে বলতে পারে দেখো না কি সূর্যের তেজ, সে বলতে পারে দেখো না কি সুন্দর নীল আকাশ, দেখো না কি সুন্দর সাদা বকগুলো নীল আকাশের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে, দেখো না কি সুন্দর হলুদ ফুল ফুটেছে, কি সুন্দর জবা ফুল ফুটেছে, গোলাপ ফুল ফুটেছে, কি সুন্দর মৌমাছিগুলো সেই ফুলে ফুলে ঘুরছে। যে চোখে দেখে সে বলতে পারে। প্রিয় ভাই এবং বোনেরা, যাদের পাপ আছে, আমরা পাপ নিয়ে আরেক পাপী মানুষকে উদ্ধার করতে পারি না। পারেন কে? যিনি পাপ করেননি। পবিত্র বাইবেলে এই কথা লেখা রয়েছে, রোমিও 3 অধ্যায় 10 পদে এই কথা লেখা আছে, ধার্মিক কেহই নাই, একজন। পবিত্র বাইবেল তাই। রোমিও 3 অধ্যায় 23 পদে এই কথা লেখা রয়েছে, সকলেই পাপ করিয়াছে, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। হ্যাঁ, পৃথিবীর মাটিতে আমরা সমস্ত মানুষ, কেউ বেশি কেউ কম, আমরা প্রত্যেকেই পাপ করি। এক বাবা ছোটবেলায় বলতেন, এক বালতি জলে, এক বালতি দুধে যদি 1 ফোঁটা ছোনা পড়ে, সমস্ত দুধটাই কেটে যায়। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা যদি একটা পাপও করি, সেই পাপের দ্বারা আমরা পাপী হিসাবে সাব্যস্ত হই। যখন পাপী হিসাবে সাব্যস্ত হই, সেই পাপ থেকে আমি নিজের কর্মের দ্বারা উদ্ধার পেতে পারি না। সেই উদ্ধার করতে পারে যে কোনো পাপ করেনি। পবিত্র বাইবেল বলে পৃথিবীর মাটিতে এমন একজনও মানুষ নেই যে পাপ করেনি। কে পাপ করেননি? একমাত্র ঈশ্বর পাপ করেননি। তাই ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, কোনটি পড়লো যোহন 3 অধ্যায় 16 পদে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্র যীশু খ্রিস্টকে এই পৃথিবীর মাটিতে দান করলেন। যীশু খ্রিস্ট আসলেন এই পৃথিবীর মাটিতে, মাতৃগর্ভে মরিয়মের গর্ভে তিনি জন্মগ্রহণ করলেন এবং ছোট শিশুর ন্যায় আমরাও যেরকম একদিন মাতৃ দুঃখের দ্বারা লালিত পালিত হয়েছি, তিনিও লালিত পালিত হলেন। ক্ষুধায় তিনি খেলেন, তৃষ্ণায় তিনি জলপান করলেন, দুঃখে তিনি কাঁদলেন, ক্লান্তিতে তিনি ঘুমালেন এবং সমস্ত মানসিক সত্তা সেই যিশুর উপরে আমরা দেখতে পাই। এবং সেই যিশু তিনি যখন আত্মায় পরিপূর্ণ হলেন, তখন তিনি বললেন যে অন্ধর চোখ স্পর্শ করলেন, অন্ধ চোখে দেখতে পেল। যে খঞ্জ তার হাতে পায়ে স্পর্শ করলেন, সে খঞ্জ পায়ে চলতে সাহায্য করল। যে বোবা কথা বলতে পারে না, সে কথা বলতে পারলো। যে মৃত কবরের মধ্যে আছে, বাইবেল বলে যদি যোহন 3 অধ্যায় 11 অধ্যায় পড়েন দেখবেন সেখানে কথা লেখা রয়েছে, লাসারের কথা লেখা রয়েছে। লাসার মৃত হয়েছিল, কবরের মধ্যে ছিল। যিশু বলেছিলেন কবর থেকে পাথরখানা সরিয়ে দাও, পাথরখানা সরিয়ে দেওয়া হয়েছিল। আর যিশু দেখেছিলেন লাসারকে, লাসার তুমি কবর থেকে উঠে এসো। সে মৃত মানুষ জীবন পেয়েছিল। যিশু তা করতে পেরেছিলেন। ঝড় উঠেছে, ঝড়কে বলেছিলেন ঝড় তুমি থামো হাত তুলে, ঝড় থেমে গেছিল। যিশু পেরেছিলেন। কেন পেরেছিলেন? যিশু যে একদিকে শুধু মানুষ ছিলেন তা নয়, তিনি আরেক দিকে ছিলেন ঈশ্বর। এবং ঈশ্বর ও মানুষ হিসাবে তিনি পৃথিবীর মাটিতে আসলেন এবং সমস্ত মানব জাতির পাপ নিজের স্কন্ধে নিয়ে তিনি কি করলেন আমরা জানি। কেউ ছাগল মারে, কেউ ভেড়া মারে, কেউ কোরবানি দেয়, উট পাখি মোষ ইত্যাদি মেরে তার রক্ত দেয়, বলে ঈশ্বর তুমি নাও, ভগবান তুমি নাও, আমার পাপ থেকে আমাকে উদ্ধার করো। যীশু খ্রিস্ট নিজে পাপবিহীন মানুষ হিসাবে তিনি ক্রুশের উপরে বলিকৃত হলেন।
তার হাতে মারা হলো পেরেক, তার পায়ে মারা হলো পেরেক, তার মাথায় পড়ানো হলো কাঁটার মুকুট, তার সমস্ত শরীর থেকে ঝরল রক্ত। কেন সেই রক্ত ঝরালেন তিনি? তিনি আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে তিনি বলিকৃত হলেন। যে ক্রুশটাকে আমরা দেখি একটা কাঠ উপর থেকে নিচে গেছে এবং আরেকটি কাঠ যে আড়াআড়ি ভাবে উপর থেকে নিচের কাঠটির অর্থটা কি? অর্থটা উপরে কি আছে? স্বর্গ। স্বর্গে কে থাকেন? ঈশ্বর। আর মাটিতে কে আছে? ঈশ্বর পৃথিবীতে সব সৃষ্টি করেছিলেন তার বাক্যের দ্বারা। একমাত্র যখন মানুষকে সৃষ্টি করেছিলেন তিনি এই মাটি নিয়েছিলেন এবং মাটি দিয়ে তার আকৃতি দিয়েছিলেন, আকৃতি দিয়ে তার সাদৃশ্যে তিনি মানুষকে সৃষ্টি করেছিলেন। এবং ঈশ্বরের সাথে মানুষের সেই সহভাগিতার স্থান ছিল সেই এদম উদ্যান, যেখানে তিনি সহভাগিতা করতেন, কারণ মানুষকে তিনি পবিত্র করে তৈরি করেছিলেন। কিন্তু সেই মানুষকে তিনি নিয়ম দিয়েছিলেন যে তোমরা এই গাছের ফল খেও না। তারা ঈশ্বরের আজ্ঞা লঙ্ঘন করেছিল, ফল খেয়েছিল, এবং এই আজ্ঞা লঙ্ঘন করাই বাইবেল বলে পাপ। যখন সে পাপ করলো, অপবিত্র হলো, ঈশ্বরের সাথে সহভাগিতা থেকে ঈশ্বর বিচ্যুত করলেন, এদম উদ্যান থেকে দূর করলেন। কিন্তু সেই দূর হলো যে আমরা মানুষ নানাভাবে নানা রকম দিক দিয়ে আমরা চেষ্টা করছি ঈশ্বরের কাছে কাছে, নানা পুণ্যের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, তপস্যার মাধ্যমে আমরা চেষ্টা করছি, কিন্তু আমরা যেতে পারি না। কেন পারি না? সত্য একটি আছে, অন্ধকার অন্ধকারকে দূর করতে পারে না। অন্ধকারকে দূর করে একমাত্র আলো। অপবিত্রতাকেও দূর করতে পারে একমাত্র যিনি পবিত্র। এ পবিত্র? ঈশ্বর পবিত্র। ঈশ্বর মাংসের দেশে মানুষ 100 ভাগ মানুষ হিসাবে তিনি ক্ষুধায় খেলেন, তৃষ্ণায় জল পান করলেন, দুঃখে কাঁদলেন, শান্তিতে ঘুমালেন। 100 ভাগ মানসিক সত্তা যিশুর মধ্যে ছিল। আবার সেই যিশু বললেন, ঘর তুমি থাকো। প্রকৃতি তার রব শুনলো। কেন প্রকৃতি তার রব শুনলো? এই প্রকৃতিকে তিনি সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা, তাই তার রব শুনলো। যে মৃত তাকে বললো তুমি কবর থেকে উঠে এসো, তাকে জীবন দান করলেন, কারণ মানুষকে তিনি জীবন দান করলেন। যে অসুস্থ, যা অন্ধ, চোখে দেখে না, যে খঞ্জ, পায়ে চলতে পারে না, যে বোবা, কথা বলতে পারে না, যে ভোঙা, যে কানে শুনতে পারে না, তাদেরকে তিনি সব সুস্থ করলেন। প্রিয় ভাই বোনেরা, কি করে যিশু করলেন সেটা? তিনি তো ডাক্তার নন, তিনি করলেন কি করে? তিনি ঈশ্বর, তিনি আমাদের সৃষ্টিকর্তা। এবং সর্বশেষে তিনি কি করলেন? আপনার আমার জন্য, জগৎবাসীর জন্য, বিশ্ববাসীর জন্য তিনি ক্রুশের উপর মৃত্যুবরণ করলেন। আজকের দিনের ছাগল, আজকের দিনের ভেড়া, আজকের দিনের কোরবানির মতো তিনি ক্রুশের উপরে বলিকৃত হলেন এবং বলিকৃত হয়ে ঊর্ধ্বে ঈশ্বর এবং নিম্নে মনুষ্যের মধ্যে তিনি এক সেতু বন্ধন করেন। তিনি এক পথ প্রস্তুত করে দিলেন, তিনি এক দরজা তুলে দিলেন, যেন জগতের মানুষ আমরা সেই যিশুকে বিশ্বাস করে তার রক্তের দ্বারা আমরা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে আমরা যেন সেই পবিত্র ঈশ্বরের কাছে যেতে পারি। এই হলো ঈশ্বরের সাথে মানুষের মিলনের স্থান, এই ক্রুশের উপর থেকে এবং এই আড়াই কাঠটি মানুষের সাথে মানুষের মিলনের স্থান। যিশু বলেছিলেন প্রতিবেশীকে ভালোবাসো আপনার মতো, নিজের মতো করে। তাই প্রিয় ভাই বোনেরা, এই ভাই বোনেরা এসেছে, তারা সকলে কলেজ স্টুডেন্ট, নিজেরা অ্যাডভাইস করেছে, এখানে ওখানে টিউশন করে 2 পয়সা পেয়েছে, তাই দিয়ে আজকে তারা আমাদের কাছে এসে কেন? এই যিশুর বার্তা বলবার জন্য, এই যিশুকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, নাথিং এলস, এছাড়া কোনো উদ্দেশ্য। কেন? সেই যিশু তিনি ঈশ্বর রূপে আমাদের মধ্যে আসলেন এবং আমাদের পাপ থেকে উদ্ধারের পথ তিনি এই ক্রুশের মাধ্যমে করে দিলেন। তাহলে আমরা যখন সেই যিশুকে আমাদের হৃদয়ে স্থান দিই, সেখানে যিশু ক্রুশে মরেই সব শেষ হয়ে গেছিল, ধামাচাপা পড়ে গেছিল, তা কিন্তু নয়। যিশুর দেহ ক্রুশ থেকে নামিয়ে কবরের মধ্যে রাখা হয়েছিল। কবরে তিনি 3 দিন ছিলেন, কিন্তু 3 দিন পরে তিনি মৃত্যুকে জয় করে 40 দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে তিনি দেখা দিয়েছিলেন এবং দেখা দেওয়ার পরে তিনি আস্তে আস্তে স্বর্গে উত্থিত হয়ে গেছিলেন। যাওয়ার সময় তিনি বলে গেছিলেন, তোমরা সমুদয় জগতে যাও, সমুদয় মানুষের কাছে গিয়ে এই বার্তা দাও যে ঈশ্বর এবং মানুষের মধ্যে পাপের দ্বারা যে ব্যবধানের সৃষ্টি হয়েছে, সেই পাপকে সরিয়ে দেওয়ার জন্য আজকের দিনের ছাগল, আজকের দিনের ভেড়া, আজকের দিনের কোরবানির মতো প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে বলিকৃত হয়েছেন, তার পবিত্র রক্ত ঝরণ করেছেন, যেন সেই রক্তের দ্বারা আমাদের পাপ ধুয়ে যায়, মুছে যায়, আমরা যেন পবিত্র হই এবং আমরা পবিত্র ঈশ্বরের সম্মুখে গিয়ে উঠতে। তাই যিশু বলেছেন, যোহন 14 পরে এই বাইবেলে লেখা রয়েছে যে আমি পথ, আমি সত্য, আমি জীবন, আমার দিয়া না আসিলে
কেউ পিতার নিকট স্বর্গরাজ্যে যেতে পারে না। তিনি বলতে পেরেছেন। তিনি বলেছেন প্রথম তিমথীয় তার 2:5 পদে, ঈশ্বর এবং মানুষের মধ্যে এক এবং অদ্বিতীয় সেতু, সেই সেতু হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, মধ্যস্থ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। সেই যিশুকে আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভাই বোনেরা এসেছে, আমরাও আপনাদের কাছে এসেছি। এবং যিশু বলছেন এই বাইবেলের একটি পদে, তিনি বলছেন এই প্রকাশিত বাক্য 3:20 পদে, আমি তোমার হৃদয়ের দরজার বাইরে দাঁড়িয়ে আঘাত করছি। আপনাদের প্রত্যেকের হৃদয়ের দরজার বাইরে দাঁড়িয়ে প্রভু আঘাত করছেন এবং আপনাদেরকে বলছেন আপনাদের হৃদয়ের কুটিরে আপনারা কি তাকে স্থান দেবেন না? যিশু প্রবেশ করতে চান, কিন্তু যিশু ইজ এ জেন্টলম্যান। আপনারা যতক্ষণ না খুলে দরজা খুলে বলবেন, আপনি আমার হৃদয়ে যিশু তুমি এসো, আমার হৃদয়ের কুটিরে তুমি বাস করো, আমার হৃদয়ে তুমি প্রভু হও, আমার হৃদয়ে তুমি রাজা হও। আপনি যতক্ষণ না বলবেন, কোনো দিন আপনার হৃদয়ে তিনি যাবেন। কোন রকম চোটচার করে কাউকে সেই খ্রিস্টকে দেওয়া যায় না। খ্রিস্ট কারুর জীবনে চোটচার করে প্রবেশ করেন না। টাকা দিয়ে নয়, ধন দিয়ে নয়, দৌলত দিয়ে নয়, আপনার দিল দিয়ে, আপনার হৃদয় দিয়ে তাকে গ্রহণ করুন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা এসেছি এই বার্তা আমাদের আপনাদেরকে দেবার জন্য। যিশু নামের অর্থ ত্রাণকর্তা, তার গ্রিক শব্দ ত্রাণকর্তা। তিনি ত্রাণ করবার জন্য এসেছিলেন। কিসে থেকে ত্রাণ করবার জন্য এসেছিলেন? আমাদের পাপ থেকে ত্রাণ করার জন্য। আপনি যদি মনে করেন আপনি একজন পাপী, ভুল ত্রুটি অন্যায় পাপ অপরাধ জীবনে করেছেন, তাহলে সেই যিশুর কাছে আসুন। যিশু আপনার জন্য ক্রুশে মরেছেন, যিশু আপনার জন্য কবরে গেছেন, যিশু আপনার জন্য কবর থেকে পুনরুত্থিত হয়ে জীবিত হয়েছেন। তিনি স্বর্গে গেছেন, তিনি আপনার আমার জন্য স্থান প্রস্তুত করছেন এবং যিনি বলেছেন তিনি আবার আসছেন। যারা তাদের হৃদয়ে কুটিরে সেই যিশুকে স্থান দেবে, যিশু যখন আসবেন, যিশু বলেছেন তাদেরকে তিনি সেই স্বর্গরাজ্যে। তাই প্রিয় ভাই বোনেরা, এই সময় আসি আমরা মাথা নিচু করি, চোখ বন্ধ করি এবং এই কথাগুলি আমরা যিশুকে বলে আমাদের হৃদয়ের কুটিরে তাকে স্থান দিই। আমি প্রথমে বলবো, তারপর আপনারাও সাথে সাথে বলবেন। যারা বাচ্চারা আছে তোমরাও বলবে, জোরে জোরে বলবে। স্বর্গস্থ পিতা, কেউ বলবেন না? আচ্ছা, মুখ দিয়ে বলি, বলতে লজ্জা পান, মন দিয়ে বলি। স্বর্গস্থ পিতা, তোমায় ধন্যবাদ করি এই সুন্দর সময়ের জন্য। যিশু, আমি একজন পাপী, আমার পাপের জন্য তুমি এই পৃথিবীতে এসেছো, ক্রুশে মৃত্যুবরণ করেছো। জোরে বলি, ক্রুশে মৃত্যুবরণ করেছো, ক্রুশে মৃত্যুবরণ করেছো। কবরে 3 দিন ছিলে, কবরে 3 দিন ছিলে। তারপরে মৃত্যুঞ্জয়ী হয়েছো, তারপরে মৃত্যুঞ্জয়ী হয়েছো এবং স্বর্গে গেছো, এবং স্বর্গে গেছো, এবং আমার জন্য স্থান প্রস্তুত, এবং আমার জন্য স্থান প্রস্তুত করছো। যিশু, যিশু, তুমি আমার হৃদয়ে এসো, তুমি আমার হৃদয়ে এসো। আমার হৃদয়ে প্রভু হও, আমার হৃদয় প্রভু হও, রাজা হও, রাজা হও। আমাকে তোমার স্বর্গরাজ্যে, তোমার স্বর্গরাজ্যে সন্তান করো, সন্তান করো, প্রজা করো, প্রজা করো, এবং তোমার স্বর্গরাজ্যে, তোমার স্বর্গরাজ্যে অনন্তকাল বাস করবার ভাগী করো, ভাগী করো। পাপ অপরাধ ক্ষমা করো। আমার পরিবারকে পরিত্রাণ দাও, আমার দেশকে আশীর্বাদ করো। আমার দেশবাসীকে যত অভাব অনাটন আছে দূর করো। তোমার অনুগ্রহ দান করো। তোমার অনুগ্রহের হস্তের নিচে আমাদেরকে রাখো। তোমার বাক্য পালন করতে আমাদেরকে শিক্ষা দাও। যিশুর নামে এই ভিক্ষা চাই।